ইন জেনারেল আমরা যেগুলো পাই এগুলো হচ্ছে আমি একটা কিছু কিওয়ার্ড সেটআপ করে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। ধরুন আমি সেটআপ করবো হচ্ছে গিয়ে প্রাইস, জাস্ট একটা প্রাইস দিয়ে সেটআপ করবো। আরেকটা সেটআপ করবো হচ্ছে গিয়ে বাংলাতে লিখবো দাম, তারপরে হচ্ছে গিয়ে অর্ডার করতে চাই। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক দেখাবো, সেটা হচ্ছে আমাদের একটা পেজের জন্য, একটা ফেসবুক পেজের জন্য কীভাবে অটো কমেন্ট রিপ্লে সেটআপ করবেন এবং অটো মেসেজ রিপ্লেটা সেটআপ করবেন সেই বিষয়গুলোই দেখাবো। তো এটা ইম্পর্টেন্ট বললাম এই কারণে, কারণ আমরা হচ্ছে কি অনেকে যারা বিজনেস পেজ রান করি তারা দেখা যাচ্ছে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের জন্য প্রচুর কমেন্ট আসে। অ্যাড চালানোর পরে দেখা যায় ওই মানে ওই পোস্টগুলোর নিচে প্রচুর কমেন্ট আসে। তো ওই কমেন্টে একটা একটা করে রিপ্লাই দেওয়ার জন্য কিন্তু দিতে গিয়ে খুব সময় প্রয়োজন এবং এটা কিন্তু একটা হ্যাসেল। তো কীভাবে আপনি এই অটো কমেন্ট রিপ্লের জন্য কীভাবে একটা অটোমেশন টেমপ্লেট সেট আপ করবেন একবারে ফ্রিতে সম্পূর্ণ, এবং এটা ফেসবুকের একটা নিজস্ব সিস্টেমে, তো এই ব্যাপারটি আমি আজকে দেখাবো। তো যদি এটা পুরো একটা ভিডিও দেখেন আশা করি নিজে নিজে সেট আপ করতে পারবেন। এটা একবারে বেশি কঠিন কিছু না, একদমই ইজি একটা বিষয়। তো প্রথমে আমি ফেসবুকে যাই। ফেসবুক থেকে যাওয়ার পর আপনি যদি আপনার প্রোফাইলে লগ ইন করে থাকেন তাহলে প্রোফাইল থেকেও যাইতে পারবেন, আবার যদি আপনার পেজের মধ্যে লগ ইন করা থাকেন তাহলে পেজ থেকেও যাইতে পারবেন সরাসরি। ধরুন আমি হচ্ছে গিয়ে এই প্রোফাইলের মধ্যে আমার প্রোফাইলে লগ ইন করা আছি। এখান থেকে হচ্ছে গিয়ে আমাকে যাইতে হবে প্রথমে হচ্ছে বিজনেস সুইট থেকে মূলত আমাদের এই অটোমেশনটা সেট আপ করতে হবে। তো আমি এই বিজনেস সুইটটাকে হচ্ছে একটা একটা ট্যাবে ওপেন করলাম। ধরুন আমি এই পেজের জন্য করবো। এখন আপনি যদি চান যে আপনার যদি অনেকগুলো পেজ থাকে তখন আপনি এখান থেকে পেজ চেঞ্জ করে তারপর অন্য পেজ সিলেক্ট করে তারপর ওই পেজের জন্য করবেন। তো ধরেন হচ্ছে গিয়ে আমি এই পেজের জন্য করব। আমি এই পেজের জন্য করলে আমি ফার্স্টে তো হচ্ছে গিয়ে যাইতে হবে আমাদের ইনবক্সে। বিজনেস সুইট থেকে আমরা বিজনেস সুইটের ইনবক্সে যাব। ইনবক্সে যাওয়ার পর এখানে দেখেন, এখানে আমার কমেন্ট মেসেজ সব কিছুতে কিন্তু দেখতে পারতেছি আমরা। তো এখান থেকে আমরা হচ্ছে গিয়ে এখানে একটা অপশন আছে, দেখেন যে অটোমেশন নামে একটা অপশন আছে উপরে। এটা আপনাদের সবারই থাকবে, যদি বিজনেস সুইটে যান তাহলে এটা সবারই থাকবে। এখান থেকে আপনি ক্লিক করে দিবেন, অটোমেশনে ক্লিক করবেন। অটোমেশনে ক্লিক করার পর এরকম একটা ফিচার আসবে। এখানে দেখেন অনেকগুলো টেমপ্লেট অলরেডি সাজানো আছে। তো এইগুলো ফেসবুকের নিজস্ব ডিফল্ট হিসাবে থাকে। আমরা চাইলে কিন্তু এখানে নতুন করে মানে দেখেন ক্রিয়েট অটোমেশন, এখানে নতুন করে হচ্ছে সেট আপ করতে পারবো। তো এখানে যেগুলো আছে বা আমরা এখানে ফেসবুকের একটা সিস্টেম হচ্ছে আপনি শুধু এটা মেসেঞ্জার ইউজ করতে পারবেন, কমেন্ট থেকে মেসেঞ্জার এবং কমেন্ট টু রিপ্লাই এগুলোর জন্য ইউজ করতে পারবেন। এর বেশি কিছু করা যায় না, তাদের প্রাইভেসি অনুযায়ী এতটুকু পর্যন্ত করা যায়। তো কেউ যদি মানে এখানে অনেকগুলো এগুলো পড়ে দেখবেন কী কী টেমপ্লেট সেট আপ করা যায়। আমি সবগুলো পড়তেছি না, যেহেতু বেশি পড়তে গেলে সবগুলো একটা একটা করে দেখালে সময় লাগবে। যদি প্রয়োজন হয় অন্য একদিন দেখাবো বাকিগুলো। তো আমি শুধু কমেন্টে কীভাবে অটো রিপ্লাই দেবেন এবং অটো মেসেজ দিবেন ওটা আমি দেখাচ্ছি। কেউ যদি কমেন্ট করে ওর একটা কমেন্টের অটো একটা রিপ্লাই যাবে, পাশাপাশি সাথে সাথে তার কাছে একটা মেসেজ যাবে। তো এটা কীভাবে সেট আপ করবে এটাই দেখাচ্ছি। তো এটার জন্য আমরা ফার্স্টে দেখেন এখানে কমেন্ট টু মেসেজ নামে একটা টেমপ্লেট আছে, এটা আমাদেরকে নিতে হবে। তো ফার্স্টে আমরা হচ্ছে এটা নিব। নেওয়ার পর একটা নাম সিলেক্ট করতে হবে। আমি একটা নাম দিয়ে দিচ্ছি, অটো কমেন্ট অ্যান্ড মেসেজ রিপ্লে, জাস্ট একটা দিয়ে দিলাম আমার মতো করে। অ্যান্ড দেখেন এখানে একটা জিনিস লেখা আছে, একটা সেন্টেন্স লেখা আছে, দিস অটোমেশন ইজ অনলি অ্যাভেলেবল অন মেসেঞ্জার। এটা একমাত্র মেসেঞ্জারের সাথে ইউজ করতে হবে। আপনি যদি এটা টিকমার্ক তুলে দেন তাহলে এটা আর কাজ করবে না। তো এটা কিন্তু টিকমার্ক রাখতে হবে। এখন আমরা দেখেন যে আমরা আসলে কী কমেন্ট পাই। আমরা যখন কোনো একটা বিজনেসের জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট রান করি তখন কিন্তু আমরা এই রিলেটেড কোয়েশনগুলো পাই, যে দাম কত, বিস্তারিত জানতে চাই, প্রোডাক্ট অর্ডার করতে চাই, এই ধরনের কিন্তু কমেন্টগুলো পাই বেশিরভাগই প্রাইস, দাম কত, এই ধরনের কমেন্ট পাই। তো আপনি আপ টু 10 কিওয়ার্ডস মানে আপনি 10টা এখানে ওয়ার্ড ইউজ করতে পারবেন। এই ওয়ার্ডগুলো যে কোনো কমেন্টের যদি থাকে তাহলে এটার অটো রিপ্লে এবং অটো একটা মেসেজ চলে যাবে তার কাছে। তো আমি হচ্ছে এখানে ইন জেনারেল আমরা যেগুলো পাই এগুলো হচ্ছে আমি একটা কিছু কিওয়ার্ড সেট আপ করে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি। ধরুন আমি সেট আপ করবো হচ্ছে গিয়ে প্রাইস, জাস্ট একটা প্রাইস দিয়ে সেট আপ করবো। আরেকটা সেট আপ করবো হচ্ছে গিয়ে বাংলাতে লিখবো দাম, তারপরে হচ্ছে গিয়ে অর্ডার করতে চাই, এটা একটা লিখলাম। তারপর হচ্ছে গিয়ে ডিটেলস, আর এটা ইংলিশে লিখি, ওইটা ঠিক আছে। আবার এটা আমি ব্যাক আনছি, আচ্ছা এটা আবার নতুন করে লিখে দিচ্ছি, অর্ডার করতে চাই, এটা লিখে দিলাম। অ্যান্ড আমি হচ্ছে ইংলিশ করে ডিটেলস লিখে দিচ্ছি। অনেকে কমেন্ট করে যে ডিটেলস প্লিজ। তো
এটা আমি করে দিলাম, জাস্ট এই কয়েকটা আমি দিলাম, জাস্ট আমি এক্সাম্পল হিসেবে দিলাম। তো আপনি আপনার মতো যেরকম কমেন্টগুলো পান এই ধরনের কিছু দিয়ে দেবেন। এখানে আমি একটা ব্যাপারটা বুঝাই যে এই প্রাইস যদি এই ওয়ার্ডটা যদি আপনার কমেন্টের মধ্যে থাকে, অন্য একটা পুরো একটা সেন্টেন্সের ভিতরে যদি প্রাইস লেখা থাকে, তারপরে কিন্তু কমেন্টে উঠু রিপ্লাইটা চলে যাবে অথবা মেসেজটা চলে যাবে। তো আচ্ছা, প্রাইভেট মেসেজটা কি যাবে, আমি কিছু হচ্ছে গিয়ে মেবি করে রাখছিলাম, কপি করে রাখছিলাম। দেখেন, টাইম সেভ করার জন্য, যে কমেন্ট করার জন্য ধন্যবাদ স্যার, প্রোডাক্ট এর দাম এবং বিস্তারিত জানতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। হ্যাঁ, অথবা আপনি সাথে সাথে সুন্দর একটা টেমপ্লেট বানাইতে পারেন যে আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট দাম জানতে অথবা প্রত্যেকটা প্রোডাক্ট দেখতে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন। মানে এটা কিন্তু সম্পূর্ণ পেজের জন্য সেট আপ হবে। সো আপনি আপনার এখানে একটা সুন্দরভাবে একটা টেমপ্লেট 1000 ক্যারেক্টারের মধ্যে কিন্তু লিখতে পারবেন। এখানে সব কিছু লিমিট দেওয়া আছে, লিখে সুন্দরভাবে একটা সেট আপ করে দিলে প্রত্যেকটা কমেন্টের জন্য এটা চলে যাবে। অ্যান্ড আমি হচ্ছে মেসেজের জন্য সেমটা সিলেক্ট দিতেছি, বাট আপনার মতো সিলেক্ট দিবেন যে একবার সব সুন্দরভাবে হচ্ছে গিয়ে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে অ্যান্ড আপনাদের যে ধরনের প্রয়োজন আপনাদের নিডস অনুযায়ী আপনারা সেট আপ করবেন। তো আমি আমার মতো দিচ্ছি, দিয়ে আমি জাস্ট পাবলিশ চেঞ্জেস দিলাম অ্যান্ড এটা আমাদের সেভ হয়ে গেছে। তো আমি একটা রিফ্রেশ দিচ্ছি, এটা কিন্তু সেট আপ হয়ে গেছে অলরেডি। এখন আমি একবারে মানে লাইভ কমেন্ট করে দেখাবো যে এটা কীভাবে কাজ করে। তো আমি তো সেট আপ করে, এই যে দেখেন কমেন্ট টু মেসেজ, অটো কমেন্ট অ্যান্ড মেসেজ রিপ্লাই, এটা কিন্তু সেট আপ হয়ে গেছে অলরেডি, সেভও হয়ে গেছে অ্যান্ড এটা এখন থেকে কাজ করবে। আমি একটা কমেন্ট করে দেখাচ্ছি যে কীভাবে কাজ করে ফেসবুক। আচ্ছা, এই পেজের জন্য আমি সেট আপ করছি, এই পেজের জন্য আমি দেখাচ্ছি যে কীভাবে এটা কাজ করতেছে। ধরুন আমি এই যে এখানে একটা পোস্ট করা আছে, এই পোস্টের মধ্যে আমি একটা কমেন্ট করব যে প্রাইস, কমেন্ট করে দিলাম। একটু সময় নিচ্ছে যেহেতু অটোমেশন, এটা এর জন্য একটু সময় নিচ্ছে। তো এই দেখেন সাথে সাথে কিন্তু আমি আগেও কিছু টেস্ট করছিলাম, তো এর সাথে সাথে কিন্তু হচ্ছে গিয়ে দেখেন আমাকে একটা মেসেজ দিয়ে দিছে অ্যান্ড এটার কমেন্ট আমি দেখতে পারতেছি না, যদি একটা রিফ্রেশ দিই তাহলে দেখতে পারবো, তাহলে লোড হয়ে যাবে। এটা দেখেন সাথে সাথে কিন্তু আমাকে হচ্ছে গিয়ে এই যে সেম যেটা আমি সেট আপ করছি এটা কিন্তু আমাকে কমেন্ট রিপ্লাই দিয়ে দিছে অলরেডি। তো আপনারা কিন্তু হচ্ছে গিয়ে নিজে নিজে এটা সেট আপ করতে পারবেন। যা আমরা যারা হচ্ছে গিয়ে বড় পেজ চালাই, যাদের বড় টিমমেট নাই, অনেক সময়ের প্রয়োজন কমেন্টে একটা একটা করে রিপ্লাই দেওয়ার জন্য, তো আমরা চাইলে কিন্তু এরকম একটা মেসেজ টেমপ্লেট সেট আপ করে দিতে পারি অথবা কমেন্টের টেমপ্লেট সেট আপ করে দিতে পারি। তাহলে আমাদের কিন্তু সময় এবং অর্থ দুইটাই বাঁচবে। আপনাদের কিন্তু আর মানে খরচ করে টিমমেট নিতে হবে না, বা এটা একবার একটা একটা দেখে কমেন্ট রিপ্লাই দিতে হবে না অটোমেটিক। এটা কিন্তু সবার জন্য হয়তো প্রয়োজন হবে না। যেমন দেখা যাচ্ছে আমি আলাদা একটা পোস্টের জন্য সেটা করবো যে এই পোস্টের জন্য এই কমেন্ট না, আমি চাচ্ছি অন্য একটা কমেন্ট যাবে, এটার জন্য আপনাকে হচ্ছে গিয়ে পেইড নিতে হবে অথবা টুলস ইন সিএমএস নিতে হবে। তো এটার জন্য আমি আরেকদিন আরেকটা ভিডিও করবো। যদি এরকম নেক্সট ভিডিওটা দেখতেছেন অবশ্যই সাথে থাকবেন, পেজে লাইক দিয়ে রাখবেন, তবে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে নেক্সট ভিডিওগুলো দেখতে পারবেন। তো এটা হচ্ছে গিয়ে একদমই আপনারা যত কমেন্ট আসবে, যত পোস্টে, সব ধরনের পোস্টে এই প্রাইসিং বা যে কিওয়ার্ডগুলো আমি সেট আপ করছি, এই কিওয়ার্ডগুলো যদি আপনার কমেন্টের মধ্যে থাকে তাহলে কিন্তু তার কাছে একটা কমেন্ট যাবে, রিপ্লাই যাবে এবং কি একটা মেসেজ যাবে। তো আশা করি যে এটা অনেকের জন্য উপকার হবে, যেহেতু হচ্ছে কি আমরা অনেক সময় একটা একটা করে কমেন্টে রিপ্লাই দিতে চাই না। সো এইভাবে সেট আপ করে দিলে আমাদের জন্য খুবই ইজি হয়। এবং কি আরও আপনার টেমপ্লেট আছে, এগুলো আরও একটা একটা করে দেখতে পারেন কোনটা কী কাজ করে, কোনটা ইনফরমেশন চাইলে এটা কেউ দিতে হয়, এবং কি কেউ প্রথমেই আপনার সাইট পেজ ভিজিট করলে বা পেজে লাইক দিলে তার কাছেও একটা মেসেজ যাবে, এরকম টেমপ্লেট এখানে আছে। আপনারা এগুলো একটা একটা করে দেখতে পারেন এবং কি আবার নিজেরা ক্রিয়েট করতে পারেন। তো আজকে এই পর্যন্তই থাকুক, আশা করি ভিডিওটা আপনাদের কাজে আসবে। তো একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন অবশ্যই। আর যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।